সরকারের কোনো এমপিও এই মব কালচারের সাথে জড়িয়ে পড়েছেন। দেশের সামগ্রিক শাসন ব্যবস্থা ও নাগরিক নিরাপত্তার ক্ষেত্রে এক বড় ধরনের গভীর শূন্যতা তৈরি হয়েছে। রাষ্ট্রের আইন প্রণয়ন ও পরিচালনার দায়িত্বে থাকা নীতি নির্ধারকরা যখন জননিরাপত্তা রক্ষা এবং আইন শৃঙ্খলার মৌলিক কাঠামোগুলোকে সুসংহত করার পরিবর্তে রাজনৈতিক বাগাড়ম্বর কিংবা অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে অতিরিক্ত মনোযোগ প্রদান করেন, তখন মাঠ পর্যায়ে তার সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। সম্প্রতি জেনেভা থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF কর্তৃক প্রকাশিত গ্লোবাল রিস্ক রিপোর্ট 2026-এ বাংলাদেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি অত্যন্ত আশঙ্কাজনক চিত্র ফুটে উঠেছে। এই প্রতিবেদনে প্রথমবারের মতো অপরাধ দেশের জন্য প্রধানতম ঝুঁকি হিসাবে চিহ্নিত হয়েছে এবং ভূ অর্থনৈতিক বিরোধ দ্বিতীয় প্রধান ঝুঁকি হিসাবে আত্মপ্রকাশ করেছে। এটি নির্দেশ করে যে দেশের অর্থনীতি এবং আভ্যন্তরীণ শান্তি একে অপরের সাথে কতটা নিবিড়ভাবে জড়িত। পলিটিক্যাল বিশ্লেষকদের মতে রাষ্ট্রের বিচার ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যকার প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতা এবং জবাবদিহিতার ঘাটতি বর্তমানে অপরাধী চক্রগুলোর প্রধান শক্তিতে পরিণত হয়েছে। বর্তমান সরকারের অধীনে প্রস্তাবিত নতুন জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। তাদের মতে এই নতুন খসড়াটি কার্যকর হলে কমিশনের স্বাধীনতা চরমভাবে খর্ব হবে, যা প্রকারান্তরে রাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে আরও উৎসাহিত করবে। এই সামগ্রিক পরিস্থিতি প্রমাণ করে যে সমসাময়িক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠানের বিষয়টি আজ তীব্র সংকটের মুখে পতিত হয়েছে। দ্বিতীয় পয়েন্ট হলো মব কালচার বা সংঘবদ্ধ বিচারহীনতার অপসংস্কৃতি, নাগরিক নিরাপত্তা ও আইনের শাসনের অন্তরায়। বাংলাদেশে আইনের শাসনের দুর্বলতা এবং সামাজিক অপরাধের সমান্তরালে আরেকটি ভয়াবহ ব্যাধি জাঁকিয়ে বসেছে, যা মব কালচার বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণের অপসংস্কৃতি নামে পরিচিত। এই প্রবণতা কোনো সাধারণ অপরাধমূলক ঘটনা নয়, এটি মূলত রাষ্ট্রযন্ত্র ও প্রচলিত বিচার ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার এক বিপজ্জনক বহিঃপ্রকাশ। চলতি বছর 18 ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সচিবালয়ে দায়িত্ব গ্রহণ করেই অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেছিলেন যে দেশে মব কালচার চিরতরে বন্ধ করা হবে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সাম্প্রতিক তথ্য ও প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রতিশ্রুতির পরেও মাঠ পর্যায়ে মব কালচার মব ভায়োলেন্সের ঘটনার বিন্দুমাত্র উপশম ঘটেনি, বরং বিগত এপ্রিল মাসে এই ধরনের বর্বর ঘটনা দেশ জুড়ে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এটি স্পষ্টতই স্বরাষ্ট্র প্রশাসন তথা রাষ্ট্রযন্ত্রের সদিচ্ছা অথবা যোগ্যতার ঘাটতিকেই প্রকাশ করে। দুঃখজনকভাবে সত্য যে সরকারের কোনো এমপিও এই মব কালচারের সাথে জড়িয়ে পড়েছেন। এই ঢাকায় 2-1টি ঘটনা ঘটেছে যেখানে সরকারের মহিলা এমপি জড়িত ছিলেন। বিগত ডিসেম্বর মাসে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয়ে সংঘবদ্ধ আক্রমণের ঘটনার পর থেকে দেশ জুড়ে যে মব আতঙ্ক সৃষ্টি হয়েছিল তার স্বাধীনতা, সাংবাদিকতা, ভিন্নমত স্বাধীন বুদ্ধিভিত্তিক চর্চাকে অবরুদ্ধ করে ফেলেছিল। এই ধরনের সংঘবদ্ধ উগ্রতা কেবল একটি বিশেষ প্রতিষ্ঠানের উপর হামলা নয়, বরং এটি রাষ্ট্রে এক বিচারহীনতার সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করার অশুভ প্রয়াস। যদিও সম্প্রতি ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমদ ঢাকা মহানগরে মব কালচারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন, তথাপি জননিরাপত্তা রক্ষায় মাঠ পর্যায়ের কোনো চাক্ষুষ প্রতিফলন দেখা যাচ্ছে না। মব কালচার বা নিজের হাতে আইন তুলে নেওয়ার এই বিচারবহিত প্রবণতা যদি অবিলম্বে নির্মূল করা না যায়, তবে দেশের আভ্যন্তরীণ শৃঙ্খলা অচিরেই ভেঙে পড়তে পারে।